আজকের বানানো হচ্ছে দই বড়া। তো দই বড়াটা বানানোর জন্য এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে দই বড়া বানানো হচ্ছে। এখানে আমি নিয়েছি তেঁতুল চাটনি বানানোর জন্য তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে দানাটাকে আলাদা করে নিয়েছি। তো এটা ছেঁকে রেখেছি চাটনিটা বানানোর জন্য। তো দই বড়ার মশলাটা এখানে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এখানে নিয়েছি সাদা জিরে আর মৌরি, এটাকে শিলবাটাতে গুঁড়ো করতে হবে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষা, সাদা সর্ষা, আপনারা চাইলে কালো সর্ষা দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জল, এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়, এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, তো এখানে আমি আখের গুড় আর চিনি মিশিয়ে দিয়েছি। আপনারা শুধু গুড়েরও বানাতে পারেন, গুড়ের চাটনি বানালে বেশি ভালো হয়। তো তেঁতুলটা তো খুবই টক, এখানে পরিমাণ মতন মিষ্টি দিতে হবে। তো এখানে চাটনিটা হয়ে গেছে, তো চাটনিটা নামিয়ে নেব। এখন চাটনিটা এরকমই বানাতে হবে। তো এখানে আমার দই বড়ার চাটনি রেডি, দই বড়ার চাটনিটা হয়ে গেছে। এই দই বড়াটা বানানোর জন্য এই ডালটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু শক্ত হবে। ডালটা যত ফেটাবে তত নরম হবে বড়াটা। তো এটা ফেটানো হয়ে গেছে, দেখুন এরকমভাবে। এখন ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। তো এরকমভাবে এক এক করে আমি ছেড়ে দেব। তো এরকমভাবে এক এক করে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এরকমও বানাতে পারেন, এরকম করে দিলে দেখতে ভালো লাগে। একটা সাইড হয়ে গেছে। এখানে আমি তেলটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন। অল্প অল্প তেল দিলে ভাজা তেলটা অনেক বেশি থেকে গেলে সেটা তো কাজে লাগানো যায় না, তার জন্য কম কম তেলে ভাজলে তেলটা নষ্ট হয় না।
গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজলে ভিতরটা ঠিকঠাক ভাজা হবে, গ্যাসটা বাড়িয়ে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটা আস্তে আস্তে হতে থাকে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি জল নিয়েছি একটা পাত্রে, জলটা উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি এই বড়া ভাজাগুলো এই গরম উষ্ণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিলে এটা ভিজে গেলে খুবই নরম হবে আর টেস্টিটা থাকবে। আর প্লেন ঠান্ডা জলে দিলে টেস্টে পাঁচটা হয়ে যাবে। তো এরকমভাবে আমি সব জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য। তো এটা আমি গুঁড়ো করে নিচ্ছি শিলবাটাতে। তো এখানে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি টক দই। তো টক দইতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মিষ্টি। দইটাকে ভালো করে ফেটাবো, ভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে দইটা ফেটানো হয়ে গেছে। ভাজা বড়াগুলো আমি জল থেকে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। এটা খুবই নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি দিয়েছি টক দই। এখানে আমি দিয়ে দিচ্ছি চাটনি। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। তো টক দই সব কিছু দিয়ে আমি রসবড়াটা রেডি করে নিয়েছি। দেখুন এটা কিন্তু খুবই নরম হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। এরকম ঝটপট বানিয়ে নিন বাড়িতে রসবড়া আর খেয়ে দেখুন কেমন হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।